হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আবারও একটি নতুন মুভির ট্রেইলার নিয়ে চলে আসলাম, যে মুভিটা এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। আর এই মুভিটির নাম হলো ছায়া। আর এই মুভিটিতে অভিনয় করেছেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বুবলি। আর এই মুভিটিতে দুইটি ছোট ছোট বাচ্চা অভিনয় করেছে, যাদের অভিনয়গুলো সত্যি খুব অসাধারণ ছিল। আর এই মুভিটির মূল চরিত্র হলো সৎ মায়ের অত্যাচারের আসল প্রতিবাদ। বাবা, তোমার নতুন মা। তো বন্ধুরা, এই মুভিটির আসল গল্প হলো একটি ছেলে এবং একটি মেয়েকে ছোট ছোট অবস্থায় রেখে তার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং ওই ছেলে মেয়ে দুটির বাবা আরেকটি বিয়ে করে নিয়ে আসে এবং তার মা খুবই অত্যাচার শুরু করে সেই ছোট ছোট দুইটি ছেলে মেয়ের উপর। এবং সরকারি কর্মকর্তারা যখন এ বিষয়ে তদন্ত করতে চায়, তখন ওই সৎ মা শুধু মিথ্যা কথা বলে সবকিছু গোপন রাখতে চায়। মা কি জিনিস তা একমাত্র যার মা নেই সেই অনুভব করতে পারে। মা হলো পৃথিবীর এমন একটা জিনিস যা অমূল্য রতন। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়েও মা কিনতে পাওয়া যায় না। আর সৎ মা, সে তো নিঃস্বার্থের কারণেই বিয়ে করে আসে। যদিও আমাদের ইসলাম ধর্মে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু আজকালকের দুনিয়ায় এরকম খুব কম মহিলাই হয় যে শুধুমাত্র সংসার করার জন্য বিয়ে করে আসে। এরা শুধু অর্থ এবং লোভ লালসায় পড়ে বিয়ে করে এবং সেই পরিবারের অশান্তি সৃষ্টি করে। আমি সবকিছুর জন্য দায়ী। তুমি আমার কাছে কোনো। আর এই মুভিটিতে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চার উপর এত পরিমাণে টর্চার করে যে আমার আর বলার ভাষা খুঁজে পাই না। যে ওরা যদি কাউকে বলতেও চায়, তবুও সেই কারণে তাদের উপর আরো বেশি আক্রমণ করে এবং বিভিন্নভাবে মারধর করে, শারীরিকভাবে নির্যাতন করে। মা সবাই হতে পারে না। একটা শিশু যখন ছোট থেকে বড় হতে থাকে, তার মায়ের হাত ধরেই খাওয়া শিখে, হাঁটা শিখে এবং কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝতে শিখে। আর যার মা নেই, তার এই পৃথিবীতে আর কিছুই নেই। মা হলো আমাদের জীবনের এমন একটি শিক্ষিকা, যার শিক্ষার কোনো শেষ নেই। সে যদি সারা জীবন আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, তবুও আমরা চোখ বন্ধ করে নতুন কিছু শিখতে পারবো। এটার নামই হলো মা। মা হলো আমাদের জীবনের এমন এক অনুভূতি, যার ভাষা কাউকে বোঝানো যায় না যে আমি তাকে কতটা পরিমাণে ভালোবাসি, আমি তাকে কতটা পরিমাণে শ্রদ্ধা করি। যে আমাকে জন্ম দেওয়ার জন্য 10 মাস 10 দিন আমাকে তার গর্ভে নিয়ে হাঁটা চলা করেছে, সকল কাজকর্ম করেছে, সেই মার চেয়ে আমাকে আর কে ভালোবাসতে পারে বলুন? আর সেই মাই যদি পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে আমাদের জীবনে আপন বলতে আর কে থাকে বলুন? হ্যালো আঙ্কেল, তুমি কোথায় আছো? মা হলো এমন একটা জিনিস যে ছোটবেলায় অনেক পরিমাণে মেরেছে, অনেক পরিমাণে বকা দিয়েছে, কিন্তু এগুলো কেন করেছে এটা যদি একবার চিন্তা করি, সেটা চিন্তা করলে আমরা নিজেই বোকা হয়ে যাই। সে আমাদের মেরেছে কারণ আমরা ঠিকমতো লেখাপড়া করি নাই, ঠিকমতো খাওয়া দাওয়া করি নাই এবং ঠিকমতো ঘুম পাড়তে যাই নাই। এ কারণেই তিনি আমাদের উপর রাগ করেছেন। তো বন্ধুরা, মা এমন একটা জিনিস যে সব সময় আমাদের ভালোর জন্যই আমাদের সাথে ছিল, কিন্তু আমরা কিছু ছেলেরা আছি যারা সেই সময়ের কথাগুলো মনে করে এখন মায়েদের উপর অত্যাচার করি, অনেক খারাপ আচরণ করি। এগুলো আসলে একবার মন থেকে চিন্তা করে দেখলে তা হিসাবের মতো মিলিয়ে ফেলা যায়। আসলে সেই দিনগুলোর জন্যই আজ আমরা এতটা পরিমাণে ভালো থাকতে পেরেছি। আর আমরা যদি সেই সময়টাতে স্বাধীনতা পেতাম, তাহলে আজ আমাদের অবস্থা হয়তো কোনো বড় মাফিয়ার মতো হতো, নয়তো কোনো সন্ত্রাস বা নেশাখোরের মধ্যে পড়তো। আমার আপুকে মারছে। আঙ্কেল, তুমি
একটু আসো না। আর আমরা যদি একবার ওদের কথা চিন্তা করি, যারা জন্মের পর থেকে তার মায়ের মুখটাই আজ পর্যন্ত দেখতে পায়নি, যে তাকে জন্ম দিতে গিয়েই তার মা মৃত্যুবরণ করেছে, ওরা তাহলে কতটা বড় হতভাগা যে ওদের জীবনের জন্যই তার মায়ের জীবনটা আজ শেষ। আর আমাদের দেশে যে সকল বাবারা আছেন যাদের স্ত্রী মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করেন, তারা কিন্তু ভালোর জন্যই বিয়েটা করেন। ওরা মনে করে ওদের সন্তানগুলো হয়তোবা ভালোভাবে লালন পালন করতে পারবে তার নতুন মা, কিন্তু সঠিক দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় আজকালকার দিনের 90% সৎ মাই হয় লোভী এবং খারাপ চরিত্রের, যারা শুধুমাত্র অর্থের লোভে বিয়ে করে আর নতুন সংসারে এসে অশান্তির সৃষ্টি করে। এই সকল দিক থেকে আমরা সচেতন হতে হবে। আপুকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কি হয়েছে? তো বন্ধুরা, সবশেষে আমি একটা কথাই বলতে চাই, সৎ মা কখনো মা হয় না। আর যদিও মা হয়, সেটাও হয় কোনো স্বার্থর কারণে। হয়তোবা তার কোনো সন্তান থাকে না, সেই কারণে সে অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো স্নেহ আদর মায়া মমতা করে। আর আমরা জীবনের একটা সময় হলেও সেই সৎ মায়ের আসল চরিত্রটা কিন্তু দেখতে পাই যখন সময়টা একটু খারাপ যায়। কি হয়েছে আম্মু? কি হয়েছে? আমাকে শুভ কল দিয়েছিলাম। আর এই মুভিটি থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে সন্তান যদিও মাকে ছাড়া একা একা অনুভূতিটা খুবই কষ্টসাধ্য, কিন্তু সন্তানের কথা চিন্তা করে কখনোই দ্বিতীয় বিয়ে করা উচিত নয়, কারণ এতে ভালোর চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে। আর আপনারা কারা কারা আপনার মাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তা এখনই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যান। আজ আমি দেখি কে কার মাকে কার চেয়ে কতটা বেশি পরিমাণে ভালোবাসে। আমি শুনেই তাড়াতাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা অনেকেই এই ভিডিওটি দেখতে চান, কিন্তু এই মুভিটি কিন্তু এখনও ইউটিউবে আপলোড করা হয় নাই। তো আমি এই মুভিটি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। আপনারা যদি এই মুভিটি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এই মুভিটি দিয়ে দেব। আর যদি আপনারা হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমেও আমার কাছ থেকে মুভিটি নিতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন যে আপনারা কিভাবে মুভিটি নিতে চান। উনি আমার ফ্রেন্ড আম্মু, ওনার নাম ব্যারিস্টার শ্রাবণী। এখন থেকে তোমাকে হেল্প করবে। তো বন্ধুরা, সবশেষে আমি একটা কথাই বলতে চাই, আমাদের মনুষ্যত্ব এখনো মরে যায়নি। আমরা যেটাকে ভুল মনে করব সেটাকে ভুলই বলবো, এবং যা আমাদের কাছে সঠিক মনে হবে আমরা সেই পথ দিয়েই এগিয়ে যাব, তাহলেই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো। আর এই ভিডিওটিকে যদি আপনারা একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার কাছে শেয়ার করো, আমি তোমাকে হেল্প করব। তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কেমন লাগলো তা এখনই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন মুভির ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই বউ হতে পারলেও মা সবাই হতে পারে না।